জানাচ্ছি শাহেদ আহমেদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিত নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ ও আমার প্রিয় জেলাবাসী, আসসালামু আলাইকুম। আজ আমরা এখানে কোনো সংঘাত তৈরির জন্য নয়, বরং জনগণের অধিকার, নিরাপত্তা এবং সম্মানের প্রশ্নে অবস্থান নিতে সমবেত হয়েছি। সম্প্রতি নতুন বাস উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের জেলা মৌলভীবাজার সাবেক এমপি জনাব এম নাসির রহমানের সাহেব স্পষ্ট বলেছেন, মৌলভীবাজার বাস যদি বারবার সড়ক দুর্ঘটনার সৃষ্টি করে দক্ষ যোগ্য ড্রাইভার ছাড়া গাড়ি চালায়, তাহলে মৌলভীবাজার ওইসব বাস চলতে দেওয়া হবে না। এই বক্তব্যের উদ্দেশ্য ছিল জনগণের জীবন রক্ষা করা, সড়কের প্রত্যেকটি প্রাণ মূল্যবান, হোক সে মৌলভীবাজার, হোক হবিগঞ্জের, হোক বাংলাদেশের যে কোনো জেলার। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এই বক্তব্যকে বিকৃত করে হবিগঞ্জের মাছ মালিক গ্রুপ এক ব্যক্তি হুমকি দিয়েছে মৌলভীবাজারকে সারা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করা হবে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা কারো সাথে শত্রুতা চাই না, আমরা সহযোগিতা চাই, নিরাপদ সড়ক চাই, দায়িত্বশীল পরিবহন ব্যবস্থা চাই। মৌলভীবাজার শান্তিপ্রিয় জেলা, এখানে আমরা সৌহার্দ্য সম্প্রীতি বিশ্বাস করি, কিন্তু কারো হুমকি দামকি আমরা মেনে নেব না। জনগণের নিরাপত্তা রক্ষার বিষয়ে কথা বলা অপরাধ নয়, এটা দায়িত্ব। আজকের অবস্থান কর্মসূচির মাধ্যমে আমি বলতে চাই, আমরা নিরাপদ সড়ক চাই, দক্ষ ড্রাইভার ও আইন মেনে পরিবহন চলা চাই, জেলা বিরোধ নয়, সম্মান ও সহযোগিতা চাই, হুমকি নয়, সমাধানের বাসা চাই। আমাদের এই প্রতিবাদ শান্তিপূর্ণ, নীতিগত ও গণতান্ত্রিক। আমরা কোনো বিশৃঙ্খলা চাই না, কিন্তু সত্য ন্যায়ের পাশে থাকব। সবশেষে মৌলভীবাজার মানুষের সাথে বিশ্রী আচরণ বা হুমকি আমরা সহ্য করব না। প্রয়োজনে জেলাবাসীর পাশে দাঁড়িয়ে আমরা আরো বৃহত্তর কর্মসূচি ঘোষণা করব। আর সব হবে আইন ও শান্তির পথ থেকে। ধন্যবাদ সবাইকে। জয় হোক জনগণের শান্তি, নিরাপত্তা ও সম্মানের। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে সুপ্রিয় মৌলভীবাজারবাসী, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন মৌলভীবাজার পৌর বিএনপি ২ নং ওয়ার্ডের সংগ্রামী সভাপতি HM শফিকুর রহমানকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। হবিগঞ্জ জেলা মালিক গ্রুপের সাধারণ সম্পাদকের অত্যন্তপূর্ণ বক্তব্যের প্রতিবাদে মৌলভীবাজার জেলাবাসীর পক্ষ থেকে আজকের এই প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি, উপস্থিত মৌলভীবাজারের সর্বস্তরের জনগণ, মৌলভীবাজার পৌর বিএনপি তথা ২ নং ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই ধন্যবাদ, এত কষ্ট করে জেলার এ কাজে সাড়া দেওয়ার জন্য। সংগ্রামী বন্ধুগণ, একজন শিক্ষিত মানুষ, সাধারণ একটি ছেলে যদি আমাদের গ্রামে গ্রাম তুলে কোনো কথাবার্তা বলে, বিচার সালিশে তাকে কটূক্তি করা হয়, তাকে হুমকি ধমকি দেওয়া হয়, শাসন করা হয় যে তুমি গ্রাম তুলে কেন কথা বললে। কিন্তু এত বড় একজন দায়িত্বপ্রাপ্ত লোক হয়ে একটি জেলা নিয়ে কথা বলে ওই ব্যক্তি প্রমাণ করেছে যে উনি মানুষ নয়। মানুষ হয়ে এভাবে কথা বলতে পারে না। এটা একটা সিস্টেমের ব্যাপার, এটা মালিক সমিতির ব্যাপার, এটা শ্রমিকদের ব্যাপার, এটা রোডের ব্যাপার। এটা ওদের সাথে বসেই আলাপ আলোচনার মাধ্যমে শেষ করা যেত। কিন্তু তিনি যে বক্তব্য দিয়েছেন, আমার কাছে লেগেছে যে ও একটা নেশাখোর মানুষ। যদি নেশা না করে, ইয়াবা না খেয়ে
যদি ও এখানে মাইকের সামনে আসতো তাহলে এরকম কথা বলতে পারতো না। তাকে বহু বড় একটা দায়িত্ব দেওয়া হয়েছে এবং যে যার বিরুদ্ধে কথা বলেছে মৌলভীবাজারের সিংহপুরুষ মাটি ও মানুষের মানুষ জননেতা এম নাসির রহমানের বক্তব্যকে যেভাবে কাট ছাট করে বানোয়াট ভাবে কোথাও লাগিয়ে দিয়ে প্রচার করা হয়েছে সেটাতে আমরা অনেক দুঃখ পেয়েছি। কারণ নাসির রহমান আমাদের অভিভাবক, নাসির রহমান এই জেলার একজন সিংহপুরুষ। নাসির রহমানের বক্তব্যকে এরকম কটূক্তি করা আমরা সহ্য করে নেব না, কিন্তু আপনার মতো আমরা কথাও বলবো না, কারণ আমরা শিক্ষা দীক্ষা পেয়েছি। আমরা আপনার মতো কথা বলতে শিখি নাই ভাই। আপনাকে অনুরোধ করব, যে জ্যাংজাম আপনি লাগিয়েছেন এটাকে শান্ত করার জন্য নিঃশর্তভাবে মিডিয়ার সামনে এসে ক্ষমা ভিক্ষা চান। আপনি মৌলভীবাজারকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দিবেন। আপনার সাথে কি সব হবিগঞ্জবাজি আছে? আপনার সাথে কি ঢাকাবাজি আছে? আপনার সাথে কি সিলেটবাজি আছে? আপনি কোন ক্ষমতায় একথা বলেন? আমার এই শেষ পরিসরে বলতে চাই, আমার কাছে এটাই লাগতেছে, আমি হবিগঞ্জি যখন সাগরিকা সার্ভিস ছিল এখানে আমি দায়িত্বপ্রাপ্ত ছিলাম, তখন আমি হবিগঞ্জ থেকে বাংলা মদ উদ্ধার করেছি। আমি হবিগঞ্জের গাড়ি থেকে ওই যে কারেন্টের জাল উদ্ধার করেছি। অবৈধ অনেক জিনিস এই হবিগঞ্জ সার্ভিসে দিচ্ছে, কিন্তু মৌলভীবাজারবাসী কোনো গ্যাঞ্জাম করে নাই, আইনের হাতে আমরা তুলে দিয়েছি। কিন্তু ওরা যেভাবে কথা বলছে আপনি মৌলভীবাজারের উপর দিয়ে যাবেন, আমরা তো একথা বলবো না ভাই যে আপনার গাড়ি আটকিয়ে আমরা ভাঙচুর করে ফেলবো, এই করব সেই করব। আমি আপনাকে পরিশেষে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, মিডিয়ার মাধ্যমে আপনি নিঃশর্তভাবে মৌলভীবাজার জেলাবাসীর কাছে ক্ষমা ভিক্ষা চেয়ে এই মীমাংসার সমাধান করে দিন। আল্লাহ আপনাকে এটা বোঝার তৌফিক দান করুন। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ শফিকুর রহমান ভাইকে উদ্যতপূর্ণ বক্তব্য দিয়ে মৌলভীবাজারবাসীর যে সম্মানহানি করেছেন প্রকাশ্যে সে ক্ষমা চাওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে। মৌলভীবাজার বাংলাদেশের মানচিত্র থেকে কোনো বিচ্ছিন্ন দ্বীপ নয়। প্রশাসনকে আমরা আহ্বান জানাবো, অনুরোধ জানাবো, গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য হবিগঞ্জ মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদককে। সুপ্রিয় মৌলভীবাজারবাসী এবং উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবেন মৌলভীবাজার জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সহ সাধারণ সম্পাদক শ্রমিক নেতা শাহ আলম দীপুকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছে। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, মৌলভীবাজারবাসী আজকের গণ অবস্থান কর্মসূচিতে এখানে আমাদের শ্রীমঙ্গলের কুলাউড়া থেকে, কমলগঞ্জ থেকে এবং শেরপুর থেকে, জুড়ি থেকে, রাজনগর থেকে, আমাদের মৌলভীবাজার জেলার বিভিন্ন প্রান্ত থেকে আপনারা সবাই এখানে উপস্থিত হয়েছেন। সবাইকে আমরা ধন্যবাদ জানাই। সম্মানিত সুধী, আপনারা জানেন বিগত 5-11 তারিখে হবিগঞ্জ মালিক সমিতির সহসাধারণ সম্পাদক বা রত্ন সম্পাদক যিনি সোশ্যাল মিডিয়ায় একটি বক্তব্য দিয়েছেন যে মৌলভীবাজার জেলাকে বাংলাদেশের মানচিত্র থেকে তিনি মুছে দেবেন। আমি ওনাকে পরিষ্কার ভাষায় বলতে চাই, আজকে আমাদের এখানে অধিকাংশ মানুষ আমাদের শেরপুর থেকে এসেছেন। আপনি যদি মৌলভীবাজার থেকে বাংলাদেশের মানচিত্র থেকে মুছে দেন তাইলে সেটা কি আপনি শুধু মৌলভীবাজারকে দিবেন? আমাদের সাথে তো আমাদের শেরপুর আছে, এদিকে উপরপুর আছে, তো আপনি সিলেটও যাবেন কিভাবে ভাই? আপনার এই অদ্ভুত কথাবার্তার কারণে আপনি কি আলাদা রোড ব্রিজ তৈরি করবেন নাকি? তো আপনি তো এটা পারবেন। উনি আজকে রাত্রে আবার এসে একটা লাইভ করবে, কালকে বলবে যে আগামীকাল থেকে আমরা হবিগঞ্জে একটা বিভাগ ঘোষণা করে দিলাম। আমাদের মাননীয় সাবেক সংসদ সদস্য যে বক্তব্য দিচ্ছেন সেই বক্তব্যের মূল যে সারাংশটা ছিল সেটা ছিল পারমিটবিহীন যে গাড়িগুলো আছে সেগুলো মৌলভীবাজারের উপর দিয়ে চলতে দেওয়া হবে না। যেমন আপনাদের গাড়ির নামটা দিচ্ছেন এই যে যাচ্ছে হবিগঞ্জ সিলেট এক্সপ্রেস,
এবং এই হবিগঞ্জের বিরুদ্ধেই মানুষের ক্ষোভ, কিন্তু হবিগঞ্জের মানুষের বিরুদ্ধে তো মানুষের কোনো ক্ষোভ নয়। এটা আপনাদের একটা ডিপার্টমেন্ট, একটা গাড়ি। আপনারা যদি এতই ভালো সার্ভিস দেন, আজকে লালাবাজার, গোয়ালা বাজার, বিশ্বনাথ, সিলেট প্রত্যেক জায়গায় ওরা গাড়ি আপনাদের আটকেছে, গ্লাস ভেঙেছে, কিন্তু কই আমরা মৌলভীবাজারে তো আজ পর্যন্ত একটা গাড়ি গ্লাস আপনাদের ভাঙিনি। আমরা আমাদের যুক্তির কথা আপনাদের বলেছি। আমাদের সাবেক সংসদ সদস্য শুধু এটাই বলেছেন যে এখানে পারমিট থাকতে হবে। আমি সাধারণ সম্পাদককে আহ্বান জানাবো, আপনি এদিকে লাইভ না করে অন্তত সপ্তাহে একদিন একটি সেমিনার অনুষ্ঠান হবিগঞ্জে করেন। আপনার এই অদক্ষ যে হেল্পার স্টাফরা আছে ওদের কিভাবে যাত্রীদের সাথে ব্যবহার করতে হয় সেটা শিক্ষা দিন। গাড়ি কিভাবে সময় মতো পরিচালনা করতে হয়, যাত্রীর সেবা নিশ্চিত করতে হয়, এটাই হচ্ছে আমাদের প্রতিবাদের মূল ভাষা। আপনারা আমাদের কাটা দিয়েছেন, আমরা ফুলের তুলে আপনাদের জবাব দেব। ভাই আপনি বলে দিলেন, আপনি কি সোশ্যাল মিডিয়ায় ঢুকেন না? আপনি কি দেখেন না আপনার শতকরা 90% মানুষ এই সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করতেছে? এরা কোথাকার মানুষ? হবিগঞ্জের মানুষ। হবিগঞ্জের মানুষই বলতেছে আপনাদের স্টাফের আচার খারাপ, আপনাদের স্টাফের ব্যবহার খারাপ, আপনাদের সার্ভিস খারাপ। আপনাদের জন্য ওই রুটে বিআরটি গাড়ি ছিল, কিন্তু আপনাদের ত্রাসের কারণে ওই গাড়িগুলো গুটিয়ে গিয়েছে। আপনারা ব্যবসা করেন ভাই, আপনাদের ব্যবসায় তো আমাদের সমস্যা নাই। আমাদের মৌলভীবাজার থেকে যে বিসমিল্লাহ এক্সপ্রেস গাড়ি ছাড়া হয়েছে সেটা সময় মাত্র 8 দিন, কিন্তু আপনাদের অভিযুক্ত বহু আগ থেকে 1 বছরে 144 জন মানুষের প্রাণ আপনাদের এই গাড়ি নিয়েছে। আপনাদের হ্যান্ডুম্যানরা যে আচরণ করে, এখানে রুস্তমপুর সৈয়দপুরে মানুষের আপনারা দাঁড়িয়ে নিয়ে আসেন, ওনাদের টিকিট দেন না। এখন মৌলভীবাজার থেকে পাঁচ চারছে, ওরা একটু সিটে আরাম করতেছে, এখন আপনাদের গা জ্বালা হয়। আপনাদের হবিগঞ্জের মানুষই আপনাদের গাড়ির সার্ভিসের উপরে বিপক্ষে কথা বলতেছে। আমরা শুধু আপনাদের এই ডিপার্টমেন্টের গাড়ির বিপক্ষে, হবিগঞ্জি মানুষের বিপক্ষে আমাদের কোনো বক্তব্য নাই। হবিগঞ্জি জেলার মানুষকে আমরা কোনো কটাক্ষ করে কথা বলি নাই। আপনাদের বাস সার্ভিসকে সুন্দরভাবে আপনারা নিয়ন্ত্রণ করুন। আজকে আর এখানে কথা বাড়াবো না। আমাদের জেলার অনেক শ্রমিক নেতৃবৃন্দ সিনিয়র এসেছেন, এবং এই যে আজকের যে অবস্থান কর্মসূচি, মৌলভীবাজারের আবাবুর জনসাধারণ সবাই এখানে অংশগ্রহণ করেছেন, এবং সবাই সবার মতামত এখানে রাখবেন। পরিশেষে ভুল বুঝাবুঝির কোনো সুযোগ নেই। আমরা চাই আপনাদের গাড়ির যাত্রীর মান সেবা যেটা আছে সেটা আপনারা নিশ্চিত করুন। ইতিমধ্যে আমাদের চারদিঘাট সিএনজি স্ট্যান্ডের সেরেন ভাই নিয়ন্ত্রণে সবাই এসে আমাদের এই আজকের অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। পরিশেষে মৌলভীবাজার জেলাবাসীর পক্ষ থেকে আজকের অবস্থান কর্মসূচিতে আপনারা যারা অংশগ্রহণ করেছেন সবাইকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। সুপ্রিয় মৌলভীবাজারবাসী, আমরা দেখতে পাচ্ছি মৌলভীবাজার অটো টেম্পো সিএনজি পরিবহন শ্রমিকদের সাইকেলের নেতৃত্বে বসুন্ধরা পশ্চিম শহরতলি এবং জেলা শাখার সাধারণ সম্পাদক আনোয়ার মিয়া, যুগ্ম সম্পাদক মাহমুদ মিয়া, সাবেক সাংগঠনিক ইব্রাহিম এবং কোষাধ্যক্ষ রায়হানের নেতৃত্বে কুসুমবাগ এবং পশ্চিম বাজার সিএনজি পরিবহনের নেতৃবৃন্দ আপনারা এসেছেন। মৌলভীবাজার জেলাবাসীর পক্ষ থেকে আমরা আপনাদেরকে স্বাগত, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। সুপ্রিয় নেতৃবৃন্দ, মৌলভীবাজার পৌর বিএনপির নেতৃবৃন্দ এখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। সুপ্রিয় নেতৃবৃন্দ, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন মৌলভীবাজার সড়ক পরিবহন সংগ্রামী সভাপতি আজিজুল সেলিম আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। বিশাল মিছিল সহকারে মৌলভীবাজার জেলাবাসীর পক্ষ থেকে আমরা তাদেরকে স্বাগত, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। নেতৃবৃন্দ, মৌলভীবাজারবাসী আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্র দলের সাবেক আহ্বায়ক নাহিদের নেতৃত্বে আমরা দেখতে পাচ্ছি অনেক নেতৃবৃন্দ এখানে এসে উপস্থিত হয়েছেন। পৌর ছাত্র দলের অনেক নেতৃবৃন্দ আহ্বায়কের নেতৃত্বে কিন্তু এখানে মিছিল সহকারে উপস্থিত হয়েছেন। প্রত্যেককে আমরা মৌলভীবাজার জেলাবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। সুপ্রিয় মৌলভীবাজারবাসী, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন
মৌলভীবাজারবাসী এবং প্রিয় শ্রমিক ভাইরা এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন মৌলভীবাজার সড়ক পরিবহন 1223-এর সংগ্রামী সাদা সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুল জব্বার বাবলুকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আলম ভাই একটু করলাম সবাই আমাদেরকে সহযোগিতা করেছেন এবং এই অনুষ্ঠান কর্মসূচি সুন্দর ও সার্থক হওয়ার জন্য অংশগ্রহণ করার 1223 মৌলভীবাজার জেলার পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, আমি ছোট্ট একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। গত 2-3 দিন আগে আমরা এখানে পরিষ্কার করেছিলাম যে আমাদের মৌলভীবাজারের অহংকার, মৌলভীবাজারের রত্ন সাবেক এমপি এম নাসির রহমান মহোদয় বলেছেন হবিগঞ্জি গাড়ি যাদের এক বিশাল জনসভা লোক নিয়ে আমাদের মঞ্চবর্তী হয়েছে। আমার বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ। মৌলভীবাজারবাসী লোক তো আপনার গায়ে আছে, লেগেছে বলে আপনি আসছেন। যে কথাটি বলেছিলাম উনি বলেছেন হবিগঞ্জি গাড়ি, যে গাড়ির ফিটনেস নেই সেটা বন্ধ রাখার জন্য। এর ধারাবাহিকতায় হবিগঞ্জের এক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বলেছেন যে মৌলভীবাজার বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেবেন। আসলে ওনার মনে মনে যেটা ভাবছেন মৌলভীবাজারের নাম নিলে ভাইরাল হওয়া যায়, উনি ভাইরাল হওয়ার আশা এই কথাটি বলেছেন। সারা বাংলাদেশ ওনার বাবার মৌরসী সম্পত্তি নয়। আমি এই আজকে কোন অবস্থান থেকে বলতে চাই, আমরা এখান থেকে যে দাবিটা শুনেছি সেটা আমরা বলতে চাই, হবিগঞ্জের গাড়ি অবৈধ গাড়ি চলবে না, বৈধ গাড়ি চলতে আমাদের কোনো বাধা নাই। আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন মৌলভীবাজার জেলার সাবেক সাধারণ সম্পাদক জনাব কামরুল হোসেন ভাইকে। আপনারা ব্যানারের সম্মুখে যারা দাঁড়িয়েছেন দয়া করে আপনারা আমাদের ব্যানারের জায়গাটা একটু লম্বা করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। ব্যানারটা দেখার সুযোগ করে দিন। প্রিয় শ্রমিক ভাইরা, আপনারা ব্যানারটা দেখার সুযোগ করে দিন। বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি মৌলভীবাজার সড়ক পরিবহন 459-এর 1223-এর সাবেক সাধারণ সম্পাদক খায়রুজ্জামান কামালকে জন্য আহ্বান জানাচ্ছি। লাম্বই না নে আলম ভাই কিতাটা খালি নিয়ে লাগাই দুনিয়ার মতো ভাই ভাই একটু দেন আমাদের মৌলভীবাজার আমার দুঃখের কথা কিভাবে বলবো, বলার কোনো ভাষা নেই। আমি এই মৌলভীবাজার জেলার যখন সাধারণ সম্পাদক ছিলাম কয়েকবার ওই হবিগঞ্জি বিরোধী ইউনিয়ন মালিক সমিতির সঙ্গে আমার কথা হয়েছে এবং শ্রমিক সমিতির সঙ্গে কথা হয়েছে, কিন্তু ওনাদের কথাবার্তার মাধুর্য তো নেই, উপরন্তু আরো তারা যে ভাষা প্রয়োগ করে এই ভাষা আমাদের মৌলভীবাজার জেলার অন্তর্গত আজকে এই সুহেল চৌধুরী বলছে যে আমাদের মৌলভীবাজার জেলা বন্ধ করে দেবে, মৌলভীবাজার জেলা বন্ধ করে দেবে, আবার বলছে রেল লাইন বন্ধ করে দেবে। আমাদের মাননীয় সাবেক সংসদ সদস্য এম নাসির রহমান উনি কি বলেছিলেন, যদি এই মালিক সমিতি বুঝতো এবং এই শ্রমিক সংগঠনের কিছু নেতৃত্বটা বুঝতো তাহলে কিন্তু এই কথা বলতো না। আমাদের এম নাসির রহমান সাহেব
বলেছিলেন যে গাড়ির পারমিট নাই, যে গাড়ির রোড ফিটনেস নাই, যে গাড়ি পুরনো গাড়ি, এই গাড়িদেরকে যেতে দেওয়া হবে না। এবং এই গাড়িগুলি বিভিন্নভাবে রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট ঘটায়, মানুষও মৃত্যুবরণ করে, শ্রমিকও আহত হয় এবং জনগণেরও ক্ষতি হয়। কোনো কথা বলেননি। দুঃখের বিষয়, আজকে মালিক সমিতি এই বিবেকবান ব্যক্তিবর্গ থাকা অবস্থায় এই সুহেল চৌধুরী সাহেব উনি বললেন যে মলয় বাজার বন্ধ করে দেবেন, রেল লাইন বন্ধ করে দেবেন। ওইটা হাস্যকর কথা। ওই কথা আজকাল এই বিজুরের বাচ্চারও যে টিকটকের যে কথাবার্তা বলতেছে, এগুলো হাস্যকর কথা। এইসব কথা আপনারা উল্টো করেন এবং এসে মলয় বাজার জেলায় আপনারা এসে বলেন যে বাস মালিক সমিতি মলয় বাজার জেলায় আছে এবং আমাদের এম সাইফুর রহমান সাহেবের ছেলে উনি প্রত্যন্ত অঞ্চলের গ্রাম অঞ্চল, পাহাড়ি অঞ্চল, প্রত্যেকটা অঞ্চলের মাটিও মানুষ উনাকে চিনে। আমি উনার রুহের মাগফিরাত কামনা করে বলতে চাই, আজকে নাসির রহমান সাহেবকে যতটুকু বাংলার মানুষ চিনত না, আশা রাখি একটা কাজ ভালোই করছেন। একদম আনাচে কানাচে এম নাসির রহমানের সাহেবকে চিনাইছেন যখন আইসিয়া আমাদের এম নাসির রহমান সাহেবের কাছে আপনারা সরি বলেন, মালিক সমিতির কাছে সরি বলেন, জনগণের কাছে সরি বলেন, নাইলে মলয় বাজার জেলা এবং সুনামগঞ্জ জেলা, সিলেট জেলা আপনাদেরকে ছেড়ে দেবে না। আপনারা শুধু মলয় বাজার জেলাকে উদ্দেশ্য করে বলেন নাই, আপনারা ট্রেন বন্ধ করবেন। ট্রেনে তো মলয় বাজার জেলার মানুষ চলাফেরা করে না, ট্রেনে তো এই সুনামগঞ্জের মানুষরা আছে এবং সিলেটের মানুষরা আছে। এই আসসালামু আলাইকুম। প্রিয় ভাইয়েরা, দয়া করে আমাদের এই পাশে রাস্তাটা আমরা ওপেন রাখি, রাস্তাটা বন্ধ করি না, কারণ আমাদের অবস্থান কর্মসূচি রাস্তা বন্ধর কোনো কর্মসূচি নয়। দয়া করে আমরা একটু পিছনে যাই। আজকে আসলে এই যে অবস্থান করছে হাজার হাজার মানুষের, আমাদের এই কর্মসূচি ছিল আজকের এই কর্মসূচিতে হাজার হাজার মৌলভীবাজারের মানুষের উপস্থিতিতে আমাদের মানুষের উঠে পড়া ভিড়ের কারণে রাস্তাটা বন্ধ হয়ে যেতে। আমরা একটু পিছনে যাই, সবাই একটু পিছনে যাই, রাস্তাটা একটু ক্লিয়ার রাখি। ধন্যবাদ। আমার ধন্যবাদ। মহিলা নেতৃবৃন্দ এখানে এসে উপস্থিত হয়েছে, তাদেরকে আমরা স্বাগত শুভেচ্ছা অভিনন্দন জানাই। সক্রিয় মৌলভীবাজারবাসী এখানে উপস্থিত হয়েছেন মালিক শ্রমিক নেতা আনসার মিয়া সাহেব, ওনাকে আমরা স্বাগত শুভেচ্ছা অভিনন্দন জানাই। মৎস্যজীবী দলের সভাপতি মুসাফাই রয়েছেন, সবাইকে স্বাগত শুভেচ্ছা অভিনন্দন জানাই। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি মৌলভীবাজার জেলা পরিবহন মালিক শ্রমিক নেতা জনাব আনসার মিয়া সাহেবকে বক্তব্য রাখার জন্য। এ পর্যায়ে বক্তব্য রাখবেন দেলওয়ার হোসেনকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। যুবনেতা দেলওয়ার হোসেন, পশ্চিম বাজারে দেলওয়ার হোসেন। আজকে কর্মসূচির উপস্থিত নেতৃবৃন্দ সবাইকে আমার ধন্যবাদ। আমি একটা কথা বলতে চাই, এই যে এইভাবে যে মানুষকে মারতেছে রাস্তায় এবং মানুষের ক্ষতি করতেছে, আমরা অবাক হয়েছি মোটর শ্রমিকের সেক্রেটারি বক্তব্য শুনে। তিনি সেখানে শোক প্রকাশ করবেন, সেখানে দুঃখ প্রকাশ করবেন, সেখানে ক্ষতিপূরণ দেওয়ার কথা, সেখানে তিনি মৌলভীবাজারকে সারা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দিবেন। তিনি যে এত ক্ষমতার অধিকারী আমরা তা জানি না। আমরা অনতি বিলম্বে তিনি তার বক্তব্য প্রত্যাহার করবেন, না হলে আমরা কঠিন থেকে কঠিন কর্মসূচি দেব। আমরা অভিগঞ্জকে বিচ্ছিন্ন করবো না, আমরা গাড়িকে আটকাবো না, আমরা মৌলভীবাজারবাসী হবিগঞ্জ রাজ্যে আমরা উঠবো না, এই প্রতিশ্রুতি আপনারা দেন। আর এই আন্দোলন শুধু মালিকান শ্রমিকের না, এটা টোটাল মৌলভীবাজারের ইজ্জতের বিষয়। আমাদের ইজ্জত চলে যাবে, বসে থেকে লাভ হবে না।
আমরা রাস্তায় নেমেছি, আমরা আমাদের স্বার্থ উদ্ধার করে আমরা তারপরে করে যাবো। আর জননেতা নাসির রহমান যে বক্তব্য দিয়েছেন এটা আমরা সমর্থন করি কিনা বলে সমর্থন করে ইনশাআল্লাহ যদি কোনো বৃহত্তর আন্দোলন আছে, পশ্চিম বাজার যদি অবরোধ করেও সংগ্রাম করতে হয়, আমি প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি আমরা সেই সংগ্রামে থাকবো। ধন্যবাদ সবাইকে জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আলম ভাই আমাদের মাঝে এসে মিছিল সহকারে উপস্থিত রয়েছেন স্বাগত শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। কলেজ ছাত্রদল নেতা নেশা তালুকদার মিছিল নিয়ে এসছেন, তাদেরকে আমরা স্বাগত শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। সুপ্রিয় মৌলভীবাজারবাসী, আমাদের অবস্থান কর্মসূচিতে এসে উপস্থিত হয়েছেন মৌলভীবাজার জেলা শ্রমিক দলের সংগ্রামী সভাপতি জনাব রফিকুল ইসলাম রশিদ ভাইকে আমাদের অবস্থান কর্মসূচিতে আসার জন্য আহ্বান জানাচ্ছে। উপস্থিত হয়েছেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য জনাব আব্দুল মালিক সিদ্দিকীকে আমাদের অবস্থান কর্মসূচি ব্যানারের সম্মুখে আসবার জন্য আহ্বান জানাচ্ছি। সুপ্রিয় মৌলভীবাজারবাসী, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন 10 নং নাজিরাবাদ ইউনিয়নের স্বনামধন্য চেয়ারম্যান জনাব আশরাফ আহমদকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অবস্থান কর্মসূচির সম্মানিত সভাপতি এবং উপস্থিত রয়েছেন আমাদের মৌলভীবাজার জেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব আব্দুর রহিম রিপন। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন মালিক সমিতির আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জওয়ান সাহেব, উপস্থিত রয়েছেন সেলিম ভাই সহ উপস্থিত সম্মানিত মৌলভীবাজারবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, হবিগঞ্জ থেকে সেক্রেটারি যে বক্তব্য দিয়েছেন তিনি বুঝতে পারেন নাই মৌলভীবাজার জেলার অবস্থান কোথায়, উনি বুঝতে পারেন নাই মৌলভীবাজার কারণেই হবিগঞ্জের রাস্তায় দাঁড়িয়েছে কোথাও সাহস পেয়েছে। মৌলভীবাজারের জন্মদিন তাহলে হবিগঞ্জের কি অবস্থা হতো সেও চিন্তা করতে পারে না। এর জন্য মৌলভীবাজারকে ইঙ্গিত করে কথা বলেছে, এই দুঃসাহস তার অবশ্যই জবাব দিতে হবে। আমি মনে করি আমরা মৌলভীবাজারবাসী যারা আছেন, আমার ভাই নিগর বলেছেন, আমরা মৌলভীবাজারবাসী হবিগঞ্জকে বয়কট করার জন্য হলো আমরা যেন আমাদের গাড়িতে আমরা পরিবহনের মধ্যে যাতায়াত করি, এই থেকে আমরা তার জবাব দেব। এবং অনতি বিলম্বে তিনি বলেছেন এই বক্তব্য যদি প্রত্যাহার না করেন তাহলে অবশ্যই মৌলভীবাজারবাসী সহ আমরা সিলেটের জেলা সহ আমরা তার তৎপরতা জবাব দেবো ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় মৌলভীবাজারবাসী, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। প্রিয় ভাইয়েরা, আপনারা ব্যানারের সম্মুখে যারা রয়েছেন, আমাদের ব্যানারের লাইনে যারা দাঁড়িয়ে রয়েছেন, লাইনটি লম্বা করার জন্য আপনাদেরকে বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। সুপ্রিয় মৌলভীবাজারবাসী, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মৌলভীবাজার জেলা শাখার সংগ্রামী আহ্বায়ক ঐক্যবদ্ধ বিএনপির পুরোদা সাবেক পৌর মেয়র সরলতা জনাব ফজল করিম ময়ন মৌলভীবাজার জেলাবাসীর পক্ষে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য আমরা স্বাগত শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। সুপ্রিয় উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবেন 11 নং মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ ইমরানকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। সুপ্রিয় মৌলভীবাজারবাসী, এর পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি মৌলভীবাজার জেলা অটো টেম্পো সিএনজি পরিবহন ইউনিয়নের 459-এর সংগ্রামী সভাপতি, এ জেলার শ্রমিকদের পারে স্পন্দন সম্মানিত জনাব আজিজুল হক সেলিমকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। হবিগঞ্জ বাস মালিক গ্রুপ কর্তৃক মৌলভীবাজার জেলাকে বাংলা
বাংলাদেশের মানচিত্র থেকে তুলে দেওয়ার হুমকি এবং কুরুচিপূর্ণ বক্তব্য রাখার প্রতিবাদে মৌলভীবাজার আমজনতার পক্ষ থেকে আজকের এই অবস্থান কর্মসূচির উপস্থিত রয়েছেন সম্মানিত সভাপতি এবং উপস্থিত মৌলভীবাজার জেলার মৌলভীবাজার সদরের সর্বস্তরের জনগণ এবং মৌলভীবাজার জেলার বিভিন্ন সংগঠনের সংগ্রামী সহযোগিতা নেতৃবৃন্দ সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম তীব্র প্রতিবাদ জানাচ্ছি হবিগঞ্জ বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদের অত্যন্ত দায়িত্বশীল জায়গা থেকে এইভাবে কুরুচিপূর্ণ বক্তব্য রেখেছেন। এই বক্তব্য যদি আপনারা প্রত্যাহার না করেন তাহলে মৌলভীবাজারের সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধ হয়ে তার প্রতিবাদ জোরালোভাবে করা হবে। আমি প্রিয় হবিগঞ্জবাসীকে বলতে চাই, আজ যখন আপনাদের হবিগঞ্জের দায়িত্বে ছিলেন শহীদুর রহমান সাহেব এমপি ছিলেন, তখন এই বিরাজীর্ণ হবিগঞ্জ মানুষের অবস্থানের কোন সুযোগ ছিল না। আমাদের মরহুম নেতা এম সাইফুর রহমান অর্থ দিয়ে এই বিরাজীর্ণ হবিগঞ্জকে একটি সুন্দর হবিগঞ্জ হিসাবে রূপান্তরিত করেছেন। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, আমরা জানি হবিগঞ্জ বৃহত্তর সিলেটের মধ্যে 1 নম্বরে রয়েছে। সেটা আমরা অকপটে অস্বীকার করতে চাই না, স্বীকার করতে চাই। বাংলাদেশের মৌলভীবাজার বৃহত্তর সিলেটের মধ্যে যদি মেডেলপুর জেলাকে দেওয়া হয় তাহলে সেটা হবিগঞ্জকে দিতে হবে। আপনারা নিশ্চয়ই শুনেছেন গরুর খের খাওয়া নিয়ে তাদের মধ্যে সংঘর্ষ হয়ে কয়েকজন মানুষ নিহত হয়েছে। আপনারা নিশ্চয়ই জানেন মুরগের ডিম নিয়ে সংঘর্ষ হয়ে তাদের মধ্যে কয়েকজন নিহত হয়েছেন। আপনারা নিশ্চয়ই জানেন মুরগের খাবার নিয়ে তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। তাদের মধ্যে প্রতি মাস প্রতিদিন সংঘর্ষ হয়ে তারা লিপ্ত রয়েছে। এই যে কিছুদিন পূর্বে আপনার যে কনসার্টটি হলো, সেই কনসার্টে আমাদের মৌলভীবাজারের অনেক মানুষ গিয়েছিল কনসার্ট দেখার জন্য। অবশ্যই আমাদের মৌলভীবাজারের মানুষ অভিজ্ঞতা অর্জন করে এসেছেন হবিগঞ্জে গিয়ে। তারা কনসার্ট করে নাই, তারা মারামারি করেছে, তারা সংঘর্ষ করেছে। আপনারা আপনাদের জায়গা থেকে মারামারি করেন, কোনো অসুবিধা নেই। আমাদের প্রিয় শান্তিপূর্ণ মৌলভীবাজারকে অশান্তি করার কোন চেষ্টা করলে তা প্রতিহত করা হবে। সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ, এই কয়েকদিনের মধ্যে হবিগঞ্জি বাস মিনিবাস যেভাবে সড়ক দুর্ঘটনায় প্রতিদিন কোন মায়ের বুক খালি হচ্ছে, কোন বাবা সন্তান হারা হচ্ছেন, কোন বোন বিধবা হচ্ছেন, এই সকল অশান্তির কারণে আমাদের মাননীয় এমপি জনাব নাসির রহমানের মহোদয়ের বাস স্টকে প্রতিদিন শত শত মানুষকে আহাজারি করে বলে আপনি হবিগঞ্জের বিষয় কিছু ব্যবস্থা আপনি গ্রহণ করেন। তার পরিপ্রেক্ষিতে আমাদের মাননীয় এমপি সাহেব উনি বলেছেন ফিটনেসবিহীন অযোগ্যবিহীন ইতর চালকদেরকে এখান থেকে বিতাড়িত করতে হবে। এই ছোট্ট একটি শব্দকে আপনারা আপনাদের গায়ে নিয়ে রাত দিন মৌলভীবাজারবাসীকে অপমানজনক কথা বলে যাচ্ছেন। আমরা আপনাদের জায়গা থেকে বলতে চাই, আপনারা ঠাঠা রেডি করেছেন, আপনারা ঠাঠার মধ্যে সামনে ঝুঁকা লোহা লাগিয়েছেন। ভাই আমাদের এই ঠাটামাটা নেই, তবে যেহেতু প্রবাসী অধ্যাসিত এলাকা, এই এলাকা যেহেতু দণ্ডাঢ্য এলাকা, প্রত্যেক বাড়িতেই আমাদের জীবন রক্ষার, আমাদের সম্পদ রক্ষার জন্য সরকারের কাছ থেকে আমরা বৈধ লাইসেন্স, বৈধভাবে আমরা পিস্তল এবং বন্দুক আমরা রেখেছি প্রতি বাড়িতে। আমরা তো একদিনও বলি নাই আমাদের কাছে বন্দুক রয়েছে, তাহলে আপনারা আমাদেরকে ঠাটার জোর দেখাচ্ছেন কেন? আমরা তো কখনো আপনাদের সাথে সংঘর্ষে লিপ্ত হতে চাই না। আমি মৌলভীবাজারবাসীকে বলতে চাই, সত্যিকার অর্থে যদি মৌলভীবাজারকে আপনারা ভালোবাসেন, আমাদেরকে যে অবদস্থ করা হয়েছে, আজকের পর থেকে আমরা আমাদের নিজ দায়িত্ব থেকে হবিগঞ্জি গাড়িকে আমরা বয়কট করতে হবে। আপনারা দেখেছেন এখানে আমাদের বদ্ধতা, সভ্যতা, নর্মতা। আজকে আমাদের বিএনপি মাননীয় সদস্য সচিব আসার পর উনি প্রথমেই বলেছেন যাতে মানুষের কোনো অসুবিধা না হয়, মানুষ যাতে কষ্ট না পায়, গাড়ি যাতে চলাচল করতে পারে, আপনারা রাস্তা তৈরি করে দেন। এটাই হচ্ছে মৌলভীবাজারের বদ্ধতা, মৌলভীবাজারের রাজনীতি, মৌলভীবাজারের ব্যক্তিত্ব সম্পর্ক। আমি হবিগঞ্জবাসীকে বলবো, আপনারা যতটুকু উন্নয়ন করেছেন, আপনাদের তো লজ্জা শরম থাকার কথা। আজকে সাইফুর রহমান টাউন হল মৌলভীবাজারে হয় নাই, আপনাদের হবিগঞ্জে হয়েছে। আজ থেকে 20 থেকে 25 বছর
আগে 1,28,00,000 টাকা দিয়ে আপনাদের সুবিধার জন্য আমাদের মরহুম সাইবুর রহমান সাহেব আপনাদের টাউন হল তৈরি করে দিয়েছেন। আজকে এখানে 5 মিনিবাস সমিতি সম্মানিত 5 মিনিবাস মালিক সমিতির সম্মানিত নেতৃবৃন্দ রয়েছেন। আবার হঠাৎ করে শমশেরনগর রোডে যেহেতু আমরা সংগঠন রয়েছে, আমরা ঐক্যবদ্ধ রয়েছি, আমরা মৌলভীবাজারকে কিভাবে শান্তিপূর্ণভাবে রাখা যায় সেই হিসাবে আপনারা কাজ করে যাচ্ছেন। হঠাৎ করে পিআরটি অনিয়মতান্ত্রিক ভাবে কোনোভাবেই কোনো যোগাযোগ ছাড়াই গাড়ি ছেড়ে দিয়েছে। সেখানে অনিয়ম এবং সড়ক দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। তাই আজকে সম্মানিত সকল অতিথিবৃন্দকে বলবো, আমরা এই অনিয়মের পক্ষে যেতে চাই না। আর কোনো মায়ের বুক কালি হোক সেটা আমরা যেতে চাই না। আমরা উভয় আমরা মনে করি আমাদের সকলের প্রিয় গৌস ভাই আমরা শ্রদ্ধা সম্মান করি এবং আমাদের নাসির রহমান সাহেব ওনাদের মধ্যেও সম্পর্ক রয়েছে এবং জেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব মহোদয় রয়েছেন। আপনাদের মাধ্যমে আপনারা এক টেবিলে বসে আলোচনা করে এই বিদ্যমান অবস্থা আপনার শান্তিপূর্ণভাবে সমাধান করবেন। তা না হলে যে কোনো সময় মৌলভীবাজারের উত্তাল মানুষ সংঘর্ষে লিপ্ত হয়ে যেতে পারে, যেভাবে হবিগঞ্জের মানুষ আমাদেরকে কটাক্ষ করছে। আর এই সুযোগে মৌলভীবাজার এবং হবিগঞ্জের কিছু টিকটকার রয়েছে, তারা টিকটকারে তাদের ইমেজ তৈরি করার জন্য, তারা কমেন্ট তৈরি করার জন্য, তারা লাইক তৈরি করার জন্য তারাও বিভিন্নভাবে মিথ্যা প্রচার করে যাচ্ছে। তাই আমি উভয় হবিগঞ্জ এবং মৌলভীবাজারের যারা টিকটকার ব্যবহার করেন আপনাদেরকে অনুরোধ করব, আপনারা ছোট্ট ছোট্ট কোনো বিষয়কে বড় করে মানুষের খরচ পাওয়ার জন্য আপনারা কাজ করবেন না। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এই আয়োজন যারা করেছেন মৌলভীবাজারের আম জনতা সকলকে ব্যক্তিগত পক্ষ থেকে কৃতজ্ঞতা সহ ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় মৌলভীবাজারবাসী, এ পর্যায়ে বক্তব্য রাখবেন চান্দিঘাট বাস মালিক সমিতির সংগ্রামী সভাপতি জনাব আনসার মিয়াকে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে সবার সম্মানিত সভাপতি মৌলভীবাজারবাসী, আমাদের হবিগঞ্জের যে সমস্যাটা, হবিগঞ্জের মালিক গ্রুপের সাধারণ সম্পাদক যে কথাগুলো বলেছেন, আমাদের এমপি নাসির রহমান সাহেব উনার সম্বন্ধে উনি কিছুই জানেন না। নাসির রহমান সাহেব একজন সৎ ব্যক্তি, উনার দলের মানুষকে উনি কোনোদিনও ছাড় দেন না, কিন্তু এই ব্যক্তি সম্বন্ধে উনি এইভাবে কটাক্ষ করা ঠিক হয় নাই। আমি একটি কথাই বলবো, হবিগঞ্জ মালিক সমিতির সভাপতি জনাব ফজলুর রহমান সাহেব, আপনি অত পুরাতন মানুষ, মুরব্বী মানুষ, আপনি ভালো মানুষ, কিন্তু আপনি তো আজ পর্যন্ত কোনো ব্যবস্থা নিলেন না। আপনার উচিত ছিল যে আপনি মুরব্বী হয়ে আপনার একজন কাণ্ডকাণ্ড খারাপ কথা বলেছে, আপনি আপনার হবিগঞ্জের দিকে গৌস সাহেবের নিয়ে আমাদের এমপি মহোদয়ের সাথে আলোচনা করে এই বিষয় সমাধান করা আপনার একান্ত দরকার ছিল। আমি আশা করব আপনি এইটা নিরসন দেন। আপনি আমাদের মৌলভীবাজারের সাথে আত্মীয়তা করেছেন, আপনি মৌলভীবাজার আশা রাখবে। আমরা আমাদের ভাই মৌলভীবাজার না গেলে চলবে, অনুরোধ না গেলে চলবে। আপনি কিন্তু মৌলভীবাজার আত্মীয়তা করেছেন, এরপরে মৌলভীবাজারবাসীকে আপনারা সোজা বলেন, এটা কি সরি করো। যদি অবিলম্বে এই জিনিস সমাধান না করেন তাহলে আমরা গতকালকে মালিক সমিতি নিয়ে সব বসে আমরা আলোচনা করেছি। আপনার গাড়ি হবিগঞ্জ বা মৌলভীবাজার হয়ে সিলেট যাবে না। আপনাদের মতো আমরা এই কাজ করব না, কারণ এই গাড়িগুলো চলতে ওই দোকানপত্র লাগবে, এগুলার বৈধ কাগজপত্র নাই, এগুলা বন্ধ করতে হবে। আপনি কি মনে করেন আপনার সব গাড়ির বৈধ কাগজপত্র আছে? আমারও তো সেই গাড়ির বৈধ কাগজপত্র নাই। প্রশাসন আমাদেরকে অনেক সহযোগিতা করে, নতুবা কেউ গাড়ি চালার মতো নাই।
যদি প্রশাসন চায় মৌলভীবাজার হবিগঞ্জ সিলেট অবৈধ যা গাড়ি আছে সব বন্ধ করে দিবে, 2 দিনে 70 বার গাড়ি বন্ধ হয়ে যাবে। কিন্তু ওরা আমাদেরকে সহযোগিতা করে মানবতার ভিত্তিতে। আমি বলবো যে এইগুলো আপনি মুরব্বী হয়ে আপনি আমি যতটুকু লাগে আপনার সহযোগিতা করবো, আপনি আলোচনার টেবিলে আসেন। আর একটি কথা বলতে চাই, আমাদের জেলা প্রশাসক আমাদের অভিভাবক, আমরা জানেন আজকে গত 3 তারিখ থেকে কোমলগঞ্জ থেকে রাজনগর উপজেলা হয়ে সিলেট বিআরটিসি গাড়ি চলতেছে। আমি ব্যক্তিগতভাবে জেলা প্রশাসকের সাথে আলাপ করেছি, লিখিত দিয়েছি, উনি বলেছি এর সমাধান করবে, কিন্তু আজ পর্যন্ত কোনো সমাধান হইতেছে না। আমরা এটি কোমলগঞ্জ আমাদের জেলার অন্তর্ভুক্ত, আমরা এটাই বলবো কোমলগঞ্জবাসীর যদি গাড়ির প্রয়োজন হয়, আমাদের মৌলভীবাজার জেলার অনেক গাড়ি আছে, আপনারা সিলেট যাওয়ার জন্য আমরা গাড়ি দেব, তবুও বিআরটি গাড়ি দিয়ে এই সমস্ত আমাদেরকে হয়রানি করিবেন না। আর আমাদেরকে আমার আর কিছু বলার নাই, আমি এইটাই বলতে চাই যে আমাদের এমপি সাহেবের মতো সৎ মানুষ, ভালো মানুষ আর আমার মধ্যে কি নাই। দীর্ঘদিন আমি ওনার সাথে একসাথে চলাফেরা করেছি, উনি সত্যিবাদী মানুষ, মিথ্যা কথা শুনলে ওনার লাভ উঠে নাই। আসসালামু আলাইকুম। মৌলভীবাজারবাসী এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য, সংক্ষেপে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি মৌলভীবাজার জেলা সড়ক পরিবহন মালিক সমিতি ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আনোয়ার মিয়াকে সংক্ষেপে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। যেহেতু সংক্ষিপ্ত বক্তব্যের কারণে আমি সব কিছু বলতে পারলাম না, তবে আমার বহু কিছু হওয়ার আছে। সম্মানিত উপস্থিতি মৌলভীবাজারবাসী, আমি আজকে মৌলভীবাজারবাসীর কাছে বিচার প্রার্থী, হবিগঞ্জের জনগণের কাছে বিচার প্রার্থী মৌলভীবাজারের পক্ষ থেকে আজকে মৌলভীবাজার জেলার উপর দিয়ে হবিগঞ্জের যে গাড়িগুলো চলতেছে তার অবদান সাক্ষী হবিগঞ্জ জেলার সাবেক পৌরসভার চেয়ারম্যান দিকে ঘোষ সাহেব, সাক্ষী মৌলভীবাজার সাবেক পৌরসভার চেয়ারম্যান বর্তমান জেলা বিএনপির আহ্বায়ক ফজল করিম মঈন সাহেব, সাক্ষী সিলেট বিভাগের 6 জেলার জেলা প্রশাসক পুলিশ সুপার যারা ছিলেন 2003 সালে যখন 29 দিন গাড়ি বন্ধ ছিল, হবিগঞ্জের গাড়ি 29 দিন বন্ধ ছিল, সেই সমাধান মাসার রহমান করেছিলেন। আমাদের জায়গাতে লিখিত আছে, সাক্ষী আপনারা মৌলভীবাজারের ভিতরে 3 মিনিট স্টপেজ খালি শুধু হবিগঞ্জের যাত্রী নেবেন, শাস্তাগঞ্জের যাত্রী নেবেন। কিন্তু যখন তারা যাত্রী আমাদের লোকাল নিল, তখন আমি এই পাড়াগুলা মেরা গেলাম। যাই হোক, আজকের আন্তর্জেলার গাড়ি, আন্তর্জেলার আইন, যে আইনটা আছে, আন্তর্জেলা কি বোঝায়? যে গাড়িগুলো আন্তর্জেলা চলতেছে সেই গাড়িগুলো হলো ডাম্পিং গাড়ি। অন্যান্য বড় কোম্পানি যে গাড়িগুলো কোম্পানি ছিল, সেই কোম্পানিগুলো 4 বছর 5 বছর আন্তর্জেলা গাড়ি চালানোর পর এই গাড়িগুলোকে ডাম্পিং করে দেয়। এই ডাম্পিং গাড়িগুলারে এরা মেরামত করে নাম দিচ্ছে হবিগঞ্জ বিরোধী। ঢাকার ভাষায় বলে এই গাড়ির নাম হইল অর্থ ধাতু গাড়ি। ঢাকাইয়া ভাষায় বলে অর্থ ধাতু গাড়ি। সারা বাংলাদেশে 64টা জেলার মধ্যে আমাদের আন্তর্জেলার গাড়ি চলতেছে। 64 জেলার ভিতরে এই মৌলভীবাজার বুকের উপর দিয়ে গাড়ি চলতেছে, কারোর সাথে আমাদের বিবাদ নয়, শুধু খালি এই অর্থ ধাতু গাড়ি হবিগঞ্জ নামদারি।
কারণ নষ্টরা তো কিভাবে বলে টাকাইয়ারা এই গাড়ির ডিফারেন্সিয়াল একটা ফোরেন টেক্সেল একটা ইঞ্জিন একটা বডি একটা এর জন্য টাকাইয়ারা বলে অষ্টদাত করে। যাই হোক আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। এই যে ৬৬টা জেলার ভিতরে গাড়ি চলতেছে বিশ্ব রোড দিয়ে সারা বাংলাদেশে গাড়ি মৌলভীবাজারের জেলার সদর উপরে দিয়ে গেছে, কিন্তু কালকে তো এই গাড়িগুলো এইদিকে চলতেছে না। আপনারা জানেন সোনারুঘাট রোড দিয়ে আমরা গাড়ি চলতাম, সোনারুঘাট রোডটা যখন এইদিকে আমরা সময় দিতাম এই রোডটা কিন্তু এখন বন্ধ, পিটা রোড হয়ে গেছে। মৌলভীবাজারও এই রোডটা হচ্ছে পিটা রোড। আপনাদের হবিগঞ্জ বিরোধী নাম দেওয়া অষ্টদাত গাড়ি আপনারা হবিগঞ্জ বিশ্ব রোড দিয়ে আপনারা সিলেট চালান, আমাদের আপত্তি নাই, আমরা আপনাদেরকে স্বাগত জানাই। কিন্তু আমার আন্তর্জেলা আইনে একটা ছবি যে কোনো জেলার মধ্যে দেওয়ার আছে, এই আইনে উল্লেখ পাবে। বলেন শেরপুর জেলাতে শেরপুর একটা ছবি দিচ্ছে, আমাদের আর কোনো জায়গাতে যাতে অবৈধভাবে কোনো ছবি দেওয়া হয় না। যদি স্থগিত দেওয়া হয় মৌলভীবাজারের সর্বস্তরের মানুষ পরিবহন মালিক শ্রমিক দিয়ে আমরা দরবার আন্দোলন করে তুলব। আর একটি কথা বলতে চাই, আপনারা জানেন যে বক্তব্য দিচ্ছে অগর জঙ্গল পাহাড়ের মধ্যে একটা জাতি থাকে, এরা বলে ল্যাংটা কুকি, এরা কিন্তু ভয় পায়। সেই ল্যাংটা কুকির আচরণ ব্যবহার করেছে সেই ব্যক্তি। আমার বক্তব্য এই জায়গাতে সমাপ্তি করলাম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় মৌলভীবাজারবাসী, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন সম্পাদক আনোয়ার হোসেন কামাল, পৌর বিএনপির অন্যান্য পর্যায়ের নেতৃবৃন্দ প্রত্যেককে স্বাগত, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। সুপ্রিয় মৌলভীবাজারবাসী, বিভিন্ন ইউনিয়নের পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ এবং মালিক শ্রমিক নেতৃবৃন্দ এবং মৌলভীবাজারের বিভিন্ন ইউনিটের মালিক শ্রমিক নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। আমরা প্রত্যেকে স্বাগত, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। সুপ্রিয় মৌলভীবাজারবাসী, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি মৌলভীবাজার জেলা বাস মালিক সমিতির বিপ্লবী সাধারণ সম্পাদক আব্দুর রবকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মৌলভীবাজার সচেতনবাসীর আজকের এই আয়োজনে উপস্থিত মৌলভীবাজার জেলা বাস মিনিবাস মালিক সমিতির সম্মানিত সভাপতি জনাব আব্দুর রহিম রিপন সাহেব এবং অন্যান্য বাস মালিক সমিতির সভাপতি, শ্রমিক নেতৃবৃন্দ এবং সচেতন ব্যক্তিবর্গ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই হবিগঞ্জ SMS সার্ভিস আমরা আরম্ভ করেছি যাত্রী সেবার লক্ষ্যে, কিন্তু এই আমরা এটা কাউন্টার উদ্বোধন উপলক্ষে আমাদের সুনামধন্য সাবেক MP M নাসির রহমান সাহেব একটি কথা বলেছেন যে ফিটনেসবিহীন কোনো গাড়ি চলবে না। এটাকে কটূক্তি করে হবিগঞ্জের ভারপ্রাপ্ত সম্পাদক যে বক্তব্য দিয়েছেন তিনি মৌলভীবাজারকে বিচ্ছিন্ন করে দিবেন। আমি বলতে চাই যে আপনি একজন দায়িত্বশীল ব্যক্তি হয়ে যে কথা বলেছেন সেটা আমার মনে হয় সেটা আপনি অরিজিনাল হবিগঞ্জের না, আপনার বাড়ি হয়তো ভারতের কোন রাজ্যে, না হলে আপনি এই জঙ্গি ভাষায় কথা বলতে পারেন না। আমি বলতে চাই যে আপনারা বলেন আপনার সভাপতি বলেছে মৌলভীবাজারের সেবা করতে চান। আমি বলতে চাই আপনারা এই হবিগঞ্জের ভাঙ্গা ছোড়া গাড়িগুলা যেটা আছে এই গাড়িগুলা উপযোগী না, এই রাস্তার উপযোগী না, তারপরেও আপনারা চালাচ্ছেন গাড়িগুলা। আমি বলতে চাই পরিবহন ব্যবসা করে যদি আপনারা চলেন তাহলে মৌলভীবাজার যদি এই রাস্তা যদি বন্ধ হয়ে যায় আপনাদের চূড়ায় আগুন জ্বলবে না। তার কারণ হলো আপনারা
নাগাল্যান্ডবাসীর মতো কথা বলেন। আমি হুঁশিয়ার করে বলে দিতে চাই, মৌলভীবাজার বাসী এক এবং তারা হবিগঞ্জের গাড়ি বয়কট করবে ইনশাআল্লাহ। আমি চাই যে আপনারা আপনাদের যে বান্দা ছোড়া গাড়িগুলা ঠিক আছে, এটাকে গোসাই মাজাই করে ভালো করেন, কিন্তু এক জেলায় 100 পিস দিতে হবে, নতুবা আমরা মৌলভীবাজার বাসী এক হয়ে প্রতিরোধ করে তুলব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। সুপ্রিয় উপস্থিতি, প্রিয় মৌলভীবাজারবাসী, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মৌলভীবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফেজ আহমেদ মাহবুব। স্বাগত, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। উপস্থিত হয়েছেন পৌর যুবদলের সংগ্রামী আহ্বায়ক মাহবুবুর রহমান সুফলের নেতৃত্বে পৌর যুবদলের অনেক নেতৃবৃন্দ। তাদেরকেও আমরা আজকের এই অবস্থান কর্মসূচি থেকে স্বাগত, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। কলেজ ছাত্র দলের আহ্বায়ক ফজল ইসলাম নাইক সহ অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন, প্রত্যেককে আমরা স্বাগত, শুভেচ্ছা অভিনন্দন জানাই। নেসার তালুকদারের নেতৃত্বে অনেক নেতৃবৃন্দ এখানে এসেছেন, প্রত্যেককে আমরা স্বাগত, শুভেচ্ছা অভিনন্দন জানাই। প্রিয় মৌলভীবাজারবাসী, এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল মৌলভীবাজার জেলা শাখার সংগ্রামী সভাপতি, শ্রম অধিদপ্তরের নিয়োগকৃত জুরি বোর্ডের সদস্য, শ্রম বান্ধব প্রখ্যাত শ্রমিক নেতা জনাব রফিকুল ইসলাম রশিদকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা মৌলভীবাজার সচেতনবাসীর ব্যানারে আজকের এই প্রতিবাদ সভা সংগ্রামী সভাপতি, উপস্থিত মৌলভীবাজার জেলার সচেতন নাগরিকবৃন্দ, বক্তব্যের শুরুতেই বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল মৌলভীবাজার জেলার পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামী অভিনন্দন। আজকে এমন এক সময় দাঁড়িয়েছি আমরা, সেইখানে আমাদের মহান নেতা জননেতা জনাব এম নাসির রহমানের বিরুদ্ধে হবিগঞ্জ কর্তৃক যে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে, আমরা সেই ভাষার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা বলতে চাই, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জ, সিলেট সহ এই 4 জেলায় গঠিত সিলেট বিভাগ। আমরা এই বিভাগের মানুষ, আমরা ঐক্যবদ্ধ। আমাদের মহান নেতা জননেতা এম নাসির রহমান সাহেব, তিনি এই বাস উদ্বোধন করেছিলেন, তিনি বক্তব্য দিয়েছেন। আমরা মনে করি তিনি যোগ্য উপযোগী বক্তব্য দিয়েছেন। যে গাড়িগুলোর পারমিট নাই, যে গাড়িগুলোর ট্যাক্স নাই, সেগুলো দেখার জন্য প্রশাসনকে তিনি অনুরোধ করেছেন। আমরা বলতে চাই, আপনি সেই দিন হবিগঞ্জের মালিক গ্রুপের সাধারণ সম্পাদক যে বক্তব্য দিয়েছিলেন, আপনি বলেছেন মৌলভীবাজারকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দিবেন, মৌলভীবাজারের মানুষ টাকায় কিভাবে যাবে সব বলেছেন আপনি। ভাই, আপনার কি মাথা পাগল হয়ে গেছে? আপনি মৌলভীবাজারের মানুষকে চেনেন না? আমরা ইস্পাতের মতো অক্ষ। আমরা বলতে চাই, আপনাদের ব্যবসায়ী দ্বন্দ্ব দিয়ে আমাদের মৌলভীবাজারবাসীকে কাজে জড়িত করবেন না। আপনি আপনার ফায়দা লুটার জন্য আপনার গাড়ি পরিচালনা করবেন, টাকা রোজগার করবেন, আমার নেতার বিরুদ্ধে কটূক্তি করবেন, মৌলভীবাজারবাসী তা মেনে নিতে পারে না। তাই আমি বলবো, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী নির্বাহী কমিটির সদস্য, ইতিপূর্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল নাসির রহমানকে মৌলভীবাজারে নির্বাচনের জন্য মনোনীত করেছে। আমি বলতে চাই, আপনার বক্তব্য আপনি প্রত্যাহার করে নিন এবং সেই অভিগঞ্জে
আমাদের আরেক নেতা জি.কে. গৌস ভাইকে অনুরোধ করব, অবিলম্বে এই বিষয়কে নিয়ে আপনি সমাধান করুন। আমরা চাই না মৌলভীবাজার এবং রাজনগরের মধ্যে কোনো চক্রাই সংঘর্ষ হোক। আমরা অনুরোধ করব, আমাদের নেতা নাসির রহমান মৌলভীবাজার বাস মিনিবাসের সভাপতি আমাদের আব্দুর রহিম রিপন ভাইকে নিয়ে আপনি বিষয় সমাধান করবেন। আপনারা সকলকে অনুরোধ করব, আমরা মৌলভীবাজারবাসী আমরা ঐক্যবদ্ধ, আমরা আমাদের নীতি থেকে কোনো সময় সরে যাব না। কিন্তু বাংলাদেশের প্রচলিত আইন বিআরটির আইনেই মৌলভীবাজার তথা সারা বাংলাদেশে আপনাদের গাড়ি পরিচালনা করতে হবে। আপনারা যদি আইন ভঙ্গ করেন, নিয়ম মানেন না, তাহলে বাংলাদেশ সরকার আইন শৃঙ্খলা বাহিনী দায়ে ব্যবস্থা করবেন। পরিশেষে সকলকে আমার দল জাতীয়তাবাদী শ্রমিক দলের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী শ্রমিক দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। চলো সুপ্রিয় মৌলভীবাজারবাসী, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন মৌলভীবাজার জেলা সড়ক পরিবহন মালিক সমিতি ঐক্য পরিষদের সংগ্রামী সভাপতি জনাব তুফাইল আহমদ তুল। স্বাগত, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। সুপ্রিয় উপস্থিতি, এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন মৌলভীবাজার জেলা বিএনপির বিপ্লবী সদস্য সচিব, মৌলভীবাজার জেলার পরিবহন মালিক শ্রমিকদের আস্থা এবং ভরসার ঠিকানা মৌলভীবাজার জেলা বাস মালিক পরিবহন শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ করে সুশৃঙ্খলভাবে যিনি নেতৃত্ব দিচ্ছেন মৌলভীবাজার জেলা বাস মালিক সমিতির সংগ্রামী সভাপতি জননেতা জনাব আব্দুর রহিম রিপন। জননেতা জনাব আব্দুর রহিম রিপন। বিসমিল্লাহির রহমানির রহিম। মৌলভীবাজার জেলাবাসী কর্তৃক আয়োজিত আজকের এই কটূক্তি এবং প্রতিবাদে এই বিশাল গণ অবস্থান কর্মসূচির সংগ্রামী সভাপতি, উপস্থিত মৌলভীবাজার জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার বক্তব্য ছিল একটু ভিন্ন প্রেক্ষাপটে একটি বক্তব্য ছিল। আমার জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক সাবেক পৌর মেয়র জননেতা ফজলুল করিম মঈন ভাই এখানে চলে এসেছেন। তিনি একটি বার্তা নিয়ে আমাদের মাঝে এসেছেন। আমাকেও ফোন করেছেন। আমাদের যে কারণে আজকে আমরা রাস্তায় নেমেছি, আমাদের তো রাস্তায় থাকার কথা নয়। আমরা এখন দল গুছাচ্ছি, আমাদের পরিবহন ব্যবসায়ীরা সবাই মাঠে যার যার ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকবে। আমরা কেন আজকে এই গণ অবস্থান কর্মসূচির মতন কর্মসূচি দেখানো হচ্ছে, সেই বার্তাটা আপনারা, আমার বক্তব্যটার টোটাল টপিকটাই চেঞ্জ হয়ে গেছে। এখানে অবস্থান কর্ম চলাকালীন অবস্থায় আমাদের হবিগঞ্জের মাটি ও মানুষের নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জননেতা আলহাজ জি.কে. গৌস ভাই আমাকে এবং মঈন ভাইকে স্পেশালি উনি বলেছেন যে এই বিষয়টা যেন আর না বাড়ে। তিনি বাকিটা আমার কনভেনার সাহেব বলবেন এই বাকি বিষয়টি। আমি বলতে চাই, আমরা কটূক্তি এবং হিংসার বিপরীতে আমরা শান্তির বার্তা দিতে চাই। আমরা বিশ্বাস করি আমাদের মৌলভীবাজার জেলাবাসী
আমরা অত্যন্ত ঐতিহ্যবাহী, আমাদের সম্প্রীতি রয়েছে, আমরা হানাহানি মুক্ত, আমরা অত্যন্ত শান্তিপ্রিয় একটি জাতি। আমাদের মৌলভীবাজারের যে ঐতিহ্য রয়েছে সেই ঐতিহ্য আমরা ব্রেক করতে পারি না। আমাদেরকে কেউ কাদা ছুড়লে, আমাদের কেউ বকা দিলে আমরা বলি ভাই আপনি কাদা ছুটতে গিয়ে কি আপনি হাতে ব্যথা পেয়েছেন। এটি মৌলভীবাজারের সংস্কৃতি, এটি মৌলভীবাজারের ঐতিহ্য, এটি আমাদের পারিবারিক শিক্ষা। আমরা কথার পিঠে কথা বলতে চাই না, কারণ চুপচাপ থাকা মানেই আমি দুর্বল নই, এটাই আমার ধৈর্যের সর্বোচ্চ স্থান। আমরা মনে করি মৌলভীবাজার জেলা বাস মিনিবাস মালিক সমিতি কর্তৃক গত 1 নভেম্বর আমরা এই জনগণের, এই মৌলভীবাজার জেলাবাসীর একটা দাবি ছিল আমাদের নিজস্ব কোনো পরিবহন। আমরা আপনাদের সবার সহযোগিতায় আমরা সেটা চালু করতে পেরেছি। আমরা যখনই এটা চালু করতে পেরেছি তখনই আমাদের হবিগঞ্জের ভাইয়েরা বলেছেন তাদের নাকি অধিকার পূর্ণ হয়েছে। আমি বাস চালু করলে ভাইদের কিভাবে অধিকার পূর্ণ হয় এই বিষয়টা আমার মাথায় আসে নাই। আমি যখন বাস চালু করি তখন ওনারা বলেন আমাদেরকে বিচ্ছিন্ন করে দেবে। আমরা আমাদের ভাইকে বলতে চাই, ভাই আমরা আপনাদেরকে ভালোবাসি, আপনারা আমাদের ভাই, আপনারা ভাই আমাদেরকে বিচ্ছিন্ন করতে চাইলেও আমরা বিচ্ছিন্ন হব না। এই কয়েকদিনের ঘটনা নিয়ে সাইবার যুদ্ধে লিপ্ত রয়েছে। আমি আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলবো ভাইয়েরা আপনারা এই কাদা ছুড়াছুড়ি বন্ধ করুন, কারণ এটি আমাদের কালচার নয়। আমরা মৌলভীবাজারিরা শান্তি এবং সম্প্রীতিতে বিশ্বাস করি। আমরা আমাদের ঐতিহ্য হারাবো না, আমাদের পূর্বপুরুষের ঐতিহ্য রয়েছে, আমরা সবাইকে ভালোবাসি, আমরা আক্রমণাত্মক আচরণ থেকে আমরা বিরত থাকি। আরেকটি বিষয়, যেহেতু আমাদের অভিভাবক চলে এসেছেন আর আমার আলহাজ জিকে গৌস ভাইয়ের উপর আমরা আস্থা রাখতে চাই। আমরা বিশ্বাস করি প্রত্যেকের জন্য আইন সবার জন্য সমান। যে প্রসঙ্গটি আমাদের সাবেক এমপি নাসির রহমান সাহেব বলেছিলেন ফিটনেসবিহীন গাড়ি, আমরা এখনো বলবো বাংলাদেশ সড়ক পরিবহন মালিক বাস যাওয়ার সময় যদি কোনো কারণে ব্যবসা একটু কম হয়ে যায় বলেন নাকি অধিকার পূর্ণ হয়ে গেছে। যাই হোক আমরা আর ওইদিকে যেতে চাচ্ছি না, যেহেতু একটি বার্তা চলে আসছে, আমরা তাদের হিংসা কটূক্তির জবাবে শান্তির বার্তা দিতে চাই। আমরা বলতে চাই আগামীতে আমাদের নেতা অতীতে একবার আপনাদের যে সাথে সৃষ্ট সমস্যা হয়েছিল, আমাদের মাটি ও মানুষের নেতা আলহাজ জিকে গৌস তিনি মৌলভীবাজারে এসে এই সমস্যার সমাধান করে দিয়েছিলেন। আজকে যেহেতু তিনি আবার বলেছেন আমরা ওনার উপর পূর্ণ আস্থা রাখতে চাই। কি বলেন আপনারা? আমাদের নেতার উপরে কি আমরা আস্থা রাখতে পারি? আমরা দয়া করে, আমি আসার সময় দেখেছি বেরিপাড়ে লাইফ লাইনে রৌসনাইয়ের সামনে আমাদের ভাইয়েরা চটরা করে আছে। দয়া করে আমাদের ঐতিহ্য নষ্ট করবেন না কোনো অবস্থাতে। হবিগঞ্জি ভাইয়েরা যারা আমাদের উপর যে ব্যবসা করেন এটা তাদের অধিকার, আমরা তাদের অধিকার পূর্ণ করব না। তাদের চলাচলে, তাদের চলাফেরায় কোনো অবস্থাতে কোনো ধরনের কটূক্তি আপনারা করবেন না। এটা আপনারা যদি করেন এটা আমাদের যে মৌলভীবাজারের যে পারিবারিক শিক্ষা, আমাদের যে ঐতিহ্য, আমাদের যে মুরব্বীদের যে শিক্ষা সেটা লঙ্ঘন করবেন। দয়া করে ফেসবুকও কাটা ছুড়াছুড়ি করবেন না। আপনাদেরকে যখন ওরা কটাক্ষ করে মৌলভীবাজারি থেকে বিভিন্ন গালাগালি, বিভিন্ন লেবার, আপনারা দয়া করে ভাই আমরা আপনাদেরকে ভালোবাসি। ওরা যখন বকা দেয় আপনারা বলেন ভাইয়া আমরা আপনাদেরকে ভালোবাসি, আপনারা আমাদের ভাই। ইনশাল্লাহ একটা সময় ওরা থেমে যাবে। আমি আজ পর্যন্ত কখনোই এত কিছু হয়ে গেছে, আমি এই মালিক সমিতির দায়িত্ব নেওয়ার পর থেকে আমি আজ পর্যন্ত একটি কটাক্ষমূলক শব্দ হবিগঞ্জি সমিতি বা হবিগঞ্জি ভাইদের উপরে ব্যবহার করি। কেন করব? আপনারা ব্যবসার প্রতিযোগিতা করেন, সেটা সুস্থ স্বাভাবিক প্রতিযোগিতার মাধ্যমে ব্যবসা হবে, কিন্তু গায়ের জোর দেখিয়ে তাফালিং করে অনেকে বলে হবিগঞ্জি গাড়ির যে গতি, যে বেপরোয়া গতি, আমি বলবো ভাই এই গতির সাথে আপনাদের মুখের বেপরোয়া গতিকে সংযত করবেন। এটি আপনাদের প্রতি আমাদের অনুরোধ। আমরা আপনাদের ভালো জিনিস শিক্ষা নিতে চাই, আপনারা আমাদের ভালো যে প্র্যাকটিস গুলো আছে, আমাদের যে সংস্কৃতি রয়েছে, মৌলভীবাজারের যে ঐতিহ্য সেগুলো আপনারা ধারণ করুন, আমরা আপনাদের ঐতিহ্যকে ধারণ করি। পরিশেষে আজকের এই গণ অবস্থান কর্মসূচিতে যে মৌলভীবাজারবাসী, ঐক্যবদ্ধ মৌলভীবাজারবাসী, হাজার হাজার মৌলভীবাজারবাসী একত্রিত হয়েছে, সবাইকে মৌলভীবাজার জেলা বাস মিনিবাস মালিক সমিতি এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের কৃতজ্ঞতা জানাই। আপনারা যে ভালোবাসার ঋণে আমাদের আবদ্ধ করেছেন, আমরা বাস সার্ভিস চালু করার পরে আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন, যে ভালোবাসার ঋণে আবদ্ধ করেছেন, আপনাদের ঋণ কোনোদিনও সুদ কমার নয়।
আপনাদের নিকট কৃতজ্ঞতা। এই ঋণ কখনোই শোধ করতে পারবো না। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে যিনি শান্তির বার্তা নিয়ে এসেছেন, আমাদের মৌলভীবাজার জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, সাবেক পৌর মেয়র জননেতা ফয়জুল করিম মঈন ভাইকে ওনার বার্তাটুকু আমাদের পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ করবো। আরেকটি ব্যাপার, আমাদের চাঁদনীঘাট মালিক সমিতির আব্দুর রহিম আনসার এখানে এসেছেন। আমি আজকের এই গণ অবস্থান থেকে প্রশাসনকে বলে দিতে চাই, দয়া করে এখানে বিভিন্ন অ্যাক্টিভ সংগঠন রয়েছে, মালিক সমিতি রয়েছে, আপনারা আমাদেরকে না জানিয়ে আজকের পর থেকে ইনশাল্লাহ আমি আপনাদেরকে একটা অনুরোধ করতে চাই, আপনারা বিভিন্ন রুটে বিআরটিসি বাস চালু করেন। এখানের এমনি এই বাস সার্ভিসগুলো আমরা অত্যন্ত কষ্ট করে এখানের সার্ভিসটা চালু রাখতে আমাদেরকে অত্যন্ত ঝুঁকি নিতে হচ্ছে, আমাদের ব্যাপক কষ্ট হচ্ছে। ঠিক সেই প্রেক্ষাপটে আপনারা আমাদের বাসের যে ভাইয়েরা রয়েছে, শ্রমিক মালিকরা রয়েছেন, তাদেরকে আরেকটু আঘাত করবেন না দয়া করে। আপনারা আমাদেরকে সাথে আলোচনা করে এই সিদ্ধান্তগুলো নেবেন। আপনারা আদমপুর থেকে যে সিলেটের যে বাস সার্ভিস চালু করেছেন, আমরা আজকের এই গণ অবস্থান থেকে আপনাদেরকে তো উদাত্ত আহ্বান রাখতে চাই যে আপনারা অবিলম্বে এই সার্ভিসগুলো বন্ধ রাখবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এ পর্যায়ে বক্তব্য রাখছেন জননেতা ফয়জুল করিম মঈন। ধন্যবাদ আব্দুর রহিম রিপন। আমি কয়েকদিন ধরে লক্ষ্য করছি, সেদিন আমিও ছিলাম মিটিংয়ে। হবিগঞ্জ বাস নিয়ে যে কথাবার্তাগুলো হচ্ছে এগুলো আমাদের কাছে কাজ মনে হয়। আইনানুগভাবে হবিগঞ্জের গাড়ি মৌলভীবাজার দিয়ে যাবে, মৌলভীবাজারের গাড়ি হবিগঞ্জ দিয়ে যাবে, আইনের আলোকে সব কিছু চলবে, এটাই হলো নিয়ম। এখানেও আমাদেরও একক কিছু নাই, হবিগঞ্জেরও একক কিছু নাই। এ ব্যাপারে আমি মৌলভীবাজার পৌরসভার সাবেক মেয়র, হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জনাব জিকে ঘোষের সাথে আমি আলাপ করেছি যে এই বিষয়টি আমাদের কাছে খুবই বেমানান লাগছে, আমাদেরকে এগিয়ে আসা উচিত। তিনি আমার ডাকে এগিয়ে এসেছেন, আমি তার ডাকে এগিয়ে এসেছি, এগুলো আর চলতে দেওয়া যাবে না। আপনাদের সাথে আপনারা যারা আজকে এখানে অবস্থান বন্ধুবোধ করছেন, আমি আজকে সন্ধ্যার পরে নির্বাচ মালিক সমিতির অফিসে আপনাদের সাথে আলাপ করব এবং জিকে ঘোষ সাহেব উনিও আলাপ করবেন। বিষয়টি আমরা বসলেই সমাধান হবে। আর কেউ যেন আইনের ঊর্ধ্বে আমরা নই, আইনের ঊর্ধ্বে যেন আমরা না যাই। এই আইনের ঊর্ধ্বে যাওয়া মানে মানুষের ভোগান্তি, সব কিছু একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে চলছে এবং চলবে। আমি এই আশ্বাসটুকু আপনাদের সাবেক মেয়র হিসাবে আমি দিতে পারি। আপনারা ধৈর্য ধরুন, আপনারা শান্ত থাকুন এবং আজকে সন্ধ্যায় আপনাদের সাথে আমি বসবো এবং বসে হবিগঞ্জ জিকে ঘোষ সাহেবের সাথে তো বিষয়টি ইনশাল্লাহ সমাধান হবে। মনে করেন আপনারা অনেকটা সমাধান হয়ে গেছে, এটা আমি এই বার্তা নিয়েই আজকে আপনাদের কাছে এসেছি। মনে করেন যে অনেকটাই আমরা এগিয়ে গেছি, এগিয়ে না গেলে আপনাদের কাছে আসতাম না। সুতরাং আপনারা আমার মৌলভীবাজারবাসী, আপনারা আমাদের এই অনুরোধটুকু রক্ষা করবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। সুপ্রিয় মৌলভীবাজারবাসী, এ পর্যায়ে আমরা যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করছি, আমরা হবিগঞ্জ মহোৎসবের মধ্যে আলাপ করছি, তাই অত্যন্ত পজিটিভ, তাই খুবই পজিটিভ মানুষ, আমিও পজিটিভ। আমরা এক বলিয়া জিনিসটাকে নিয়ে সমাধান করি ইনশাল্লাহ। আপনারা কোনো সমস্যা প্রয়োজন নাই, আমরাও কোনো অতিরিক্ত না করার এই জিনিসটারে আঠেও আমরা যেন আইনের বিশৃঙ্খলতা যেন আমরা না করি। যেগুলো সেই এগুলা খুব খারাপ জিনিস, এগুলো হবিগঞ্জের লোকে আমরা বাস মালিকের অনেক একটা সম্পর্ক আছে, মৌলভীবাজারের সম্পর্ক আছে হবিগঞ্জের লোকে, এটা রাখতে হবে এবং রাখবো ইনশাল্লাহ। আজকের সবার সমাপ্তি ঘোষণা করছি।